আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা পর্দা সংক্রান্ত আলোচনা শুনছিলাম। মহিলাদের পর্দা করার সময় ও পরিমাণ। মেয়েরা যখন কারিবুল বুলুগ বা বালেগা হওয়ার কাছাকাছি পর্যায়ে পৌঁছে, অর্থাৎ তারা নিজেরা কামভাব অনুধাবন করতে পারে এবং তাদের দিকে তাকালে অন্য পুরুষের মনে কামভাব সৃষ্টি হয়, তখন থেকে তাদের জন্য পর্দা করা জরুরি হয়ে পড়ে বা তখন থেকে ফরজ হয়ে পড়ে। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, গায়রে মাহরাম অনাত্মীয় হলে তাদের থেকে 7 বছর পূর্ব হতেই পর্দা করা উচিত এবং গায়রে মাহরাম আত্মীয় হলে 7 বছর থেকে পর্দা করা উচিত। কারণ অনেক ক্ষেত্রে সাবালিকা মহিলা সামনে আসা যাওয়া করাতে এ পরিমাণ ফিতনার আশঙ্কা থাকে না, যে পরিমাণ আশঙ্কা থাকে কারিবুল বুলুগ মেয়েদের সামনে আসা যাওয়া করাতে। তাহলে যদি গায়রে মাহরাম অনাত্মীয় হয় তাহলে 7 বছর বয়সের পূর্ব হতেই পর্দা করবে, আর গায়রে মাহরাম যদি আত্মীয় হয় তাহলে 7 বছর থেকে পর্দা করা জরুরি, এই সময় থেকে পর্দা করবে। মেয়েদের পর্দার পরিমাণ বা ক্ষেত্র দুইটি: 1, মাহরাম পুরুষ যথা বাপ, ভাই প্রমুখ থেকে পর্দা করা। 2, গায়রে মাহরাম পুরুষ যথা চাচাতো ভাই, খালাতো ভাই ইত্যাদি থেকে পর্দা করা। মেয়েদের পরস্পর পর্দা বা সতর যতটুকু তথা নাভি থেকে হাঁটু পর্যন্ত, মাহরাম পুরুষদের ক্ষেত্রে ততটুকু পরিমাণ সহ পেট ও পিঠ ঢেকে রাখতে হবে। অর্থাৎ মাহরাম পুরুষ বাপ, ভাই, ছেলে ইত্যাদি থেকে পুরা শরীর ঢাকা যেমন ফরজ নয়, তেমনি পূর্ণ শরীর খোলারও অবকাশ নেই, বরং পেট পিঠ সহ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা জরুরি। অবশিষ্ট অংশ মাহরাম থেকে ঢাকা জরুরি নয়। আর গায়রে মাহরাম বা বেগানা পুরুষ তথা যাদের সাথে বিয়ে বৈধ, তাদের সামনে প্রদর্শন করা জায়েজ নাই। উল্লেখ্য, প্রথম জামানায় প্রয়োজনের ক্ষেত্রে মহিলাদের মুখমণ্ডল ও 2 হাতের কবজি, পায়ের পাতা খোলা রাখা তথা পর্দা না করারও অবকাশ ছিল। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা শুনব।